ভাই আপনারা তো দীর্ঘ 17 বছর মাঠে ঠিকভাবে নামতে পারেন নাই এবং আপনারা মুক্তভাবে কোনো প্রোগ্রাম করতে পারেন নাই। এই সরকার পতনের পরে আপনারা স্বাধীনভাবে মাঠে নেমেছেন এবং আপনারা মুক্ত আওয়াজে কথা বলতে পারতেছেন। মানে আপনাদের এই আগামী পরিকল্পনা কি? এই দেশটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাদন খান, শিবচর পৌরসভা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনারা জানেন, আমি সর্বপ্রথমে স্মরণ করতেছি আমার ভাই আবু সাইদ, যারা শহীদ হয়েছে আবু সাইদের মতো, তাদের সবাইকে আমি গভীরভাবে শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আপনারা জানেন, আমরা দীর্ঘ 17 বছর কোনো আমাদের নেতাকর্মীরা আমরা কোনো প্রোগ্রাম করতে পারি নাই। আমাদের বিভিন্ন হামলা হুমকির মধ্যে রাখা হয়েছে সব সময়। তো এই দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার পতন হওয়ার পরে আমরা এখন স্বাধীনভাবে চলাফেরা করতেছি। আমাদের সবাই এখন স্বাধীন, আমাদের দেশ স্বাধীন। আমরা দীর্ঘ অনেক বছর আমরা ক্লান্তিকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, বা এর মধ্যে দিয়ে আমার চলাফেরা করতে হয়েছে। তো এই আমরা ফলো করতেছি আমাদের দেশনায়ক তারেক রহমান, তার নির্দেশ আমরা ফলো করতেছি। সে যেভাবে নির্দেশনা দিবে সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আপনারা জানেন, শিবচরে অনেক রকম হামলা হয়েছে। এইগুলোর সাথে আমাদের ছাত্রদল কখনোই সম্পৃক্ততা নাই। এইগুলা করেছে যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা ছিল, তারা করেছে, আমাদের সবাই চেনা জানা। তবে একটা জিনিস, আমাদের ছাত্রদলের কেউ কিন্তু সম্পৃক্ততা ছিল না বা এর সাথে জড়িত ছিল না। তা তারেক রহমানের, আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যে কোনো রকম প্রতিহিংসার রাজনীতি করা যাবে না, আর কোনো হামলা, কোনো চাঁদাবাজি, এগুলা ইন টোটালি অফ, এগুলা করা যাবে না। এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করতেছি। ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি অনুপ্রবেশকারী যারা সুবিধাবাদী লোক, দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছেন, এখন তারা আবার নতুন ভাবে বিএনপির সাথে যোগ দিয়ে তারা এখনকার যে নতুন দিন আসছে এখনো তারা সুবিধা ভোগ করতে চাচ্ছে। এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? তো আমি এর পক্ষে কথা বলবো হইতেছে, যারা এই সুবিধাবাদী লোক আছে তারা আসলে আমি বলবো জনগণের শত্রু, তারা দেশের শত্রু বটে। কারণ তারা সবসময় বেস্ট অপরচুনিটি খোঁজে, বেস্ট একটা অপরচুনিটি তারা খোঁজে সবসময়, সর্বদাই। সো এখানে দেখা গেছে, দেখবেন আমাদের আমরা যখন প্রোগ্রাম করছি, হ্যাঁ শিব ভাই, আমরা মিলে যখন আমরা ছাত্র দলের প্রোগ্রাম করছি, তো তখন আমরা কিন্তু দেখা যায় লোকজন জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, অনেকে আসতো না, অনেকে আমাদের দেখলে সাইডে চলে যেত, পালাই তো, এরকম একটা অবস্থা। তো এখন তো নতুন যেই বিএনপির লোকের তো অভাব নাই, নতুন ওই পুরান বোতলে নতুনের মোড়ক আর কি। তো এদের যদি আমরা স্থান দেই, তাহলে তো ত্যাগী নেতারা মূল্যায়ন পাবে না। যে এই ছেলেটা যে মিছিলের পিছনে ছিল, তারা একটা বিভিন্ন ভূমিকায় দায়িত্ব পালন করছে, তারা এই দেশের, এই আমাদের দলের যে ক্লান্তির সময়গুলো গেছে এর মধ্যে দিয়ে তারা সংগ্রাম করে গেছে। তো আমরা চাইবো সব নেতাদের কাছে, আমাদের একটা দাবি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে শিবচরে, সবার কাছে আমি একটাই দাবি করি যে তাদের যেন সাইড না দেওয়া হয়। তাদের সাইড দিলে তো আমাদের বেমানি করা হবে। যেই লোকজনগুলো আছে আমাদের, আমাদের যে ভাইরা আছে যারা অনেক আগে থেকেই ছাত্র দল, যুব দল, যারা সম্পৃক্ততা ছিল সব জায়গা থেকেই, তারা মূল্যায়ন পাবে না। আমি আশা করি যে তাদের না নেওয়াই উত্তম, তাদের সাইডটা না দেওয়াই উত্তম। আপনার আগামীতে শিবচরটাকে কিভাবে সাজাতে চাচ্ছেন? আমরা আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সে যেভাবে আর কি দিক নির্দেশনা দেয়, আমাদের সিনিয়র লিডাররা তো অবশ্যই আছে, তাদের যেভাবে সুবিধা হয় আর কি, ওইভাবে আমরা আগাতে চাচ্ছি। দেশে চাঁদাবাজি, হামলা এগুলা থাকবে না। আমরা একটা স্বাধীন দেশ চাই, আমরা যে দেশে কথা বলতে পারবো, যে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। শাহাদাত ভাইয়ের নেতৃত্বে আমরা শিবচর পৌরসভা ছাত্র দল আমরা সবসময় সক্রিয় ছিলাম, অ্যাক্টিভ ছিলাম। তো আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, মানুষের পাশে থাকবো, এই বলেই আমি আমার বক্তব্য।